মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান নিউ ব্লগ। আজকে হচ্ছে কি মঙ্গলবার, আর সকাল সকাল উঠে পড়েছি আমি, যা জামা থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে রাজীবও পরে চেঞ্জ তাড়াতাড়ি উঠে পড়েছে, জেনারেলি একটু দেরি করে। তো যাই হোক, আজকে দিনটাকে শুরু করি, তোমরা সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠি আগে যে গ্রিন জুসটা আমি খাই প্রত্যেক দিন, আমার ফরএভার গ্রিন জুস, সেটাকে রেডি করে রেখেছি। তো ওটা এখন চট করে খেয়ে নেব। আসলে কি বলতো, ওটা খাওয়ার পর না আধা ঘন্টার একটা গ্যাপ দিতে হয়, তারপর তুমি ব্রেকফাস্ট করতে পারবে। মানে ওটা খেয়েই যে পরপর একটা তুমি ব্রেকফাস্ট করে নেবে সেটা অ্যাকচুয়ালি হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার যে কুক সে আসবে, তার আসার আগে আমি ওই পর্বটা সেরে ফেলতে চাই। তো ঘুম থেকে উঠেই আগে আমি ওটা বানিয়ে নিয়েছি। আমি তোমাদের জানাচ্ছি কী করে কী করতে হয়। এই হচ্ছে আমার ফরএভার গ্রিন জুস। আজকে তোমাদের বলে দেবো এর মধ্যে কী কী আছে। এখন খালি পেটে আমি এটাই খাবো সবার আগে। এটা প্রত্যেক দিনকার, আজকে ভাবলাম তোমাদের সাথে এটার রেসিপিটাও শেয়ার করি। আমি মুখেই বলে দেবো, কারণ যখন এটা বানিয়েছি তখন মানে জাস্ট ঘুম থেকে উঠেই সবার আগে এটা বানাই, তো সেই জন্য আর কি শ্যুট করা হয়নি। বাট আমি তোমাদের রেসিপিটা মুখেই বলে দেবো। তো এই গ্রিন জুসটা বানাতে যেগুলো আমি অ্যাড করি সেগুলো হচ্ছে করলা, বড় বড় দুটো করলা, কিছুটা লাউ, মানে পোর্শনগুলো তোমরা তোমাদের মতন দেখে নেবে। আমি ধরো এতটা সাইজের একটা লাউ নিয়েছি, মানে কেটে আর কি, একটা মিডিয়াম সাইজের লাউকে 3 ভাগে ভাগ করে তার একটা পোর্শন নিয়েছি। এছাড়া ওর মধ্যে মাঝে মাঝে আমি অ্যাশগড ইউজ করি। তারপর আজকে দিয়েছি দুটো আমলকি, কাঁচা আমলকি যেটা, সেটা একটা গোটা শসা, লাউ তো বললাম তো, আর এক মুঠো পালং শাক মাস্ট, ওটা দিতেই হবে। তো এইগুলো সব কিছু আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে, আমার কাছে প্রপার জুসার নেই অ্যাকচুয়ালি, তো আমি কি করি মিক্সিতে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিই। তারপর ওটাকে আমি ছেঁকে নিই, আমার কাছে একটা বড় স্ট্রেনার আছে, তার মধ্যে দিয়ে ওটাকে ছেঁকে নিই। একটু টাইম টেকিং ব্যাপার, ওটা হতে মিনিট 15 করে তো টাইম লাগবেই, ওই পুরো জুসটা ছেঁকে তলার যার মধ্যে করছি আর কি, যে বাটিটার মধ্যে, তার মধ্যে পড়তে, তো ওইটা করতে একটু টাইম লাগে। তো সেই জন্য হাতে একটু সময় নিয়ে তারপর এই কাজটা করে ফেলতে হয় ঘুম থেকে ওঠার পরপরই, যাতে আমার মানে আমি যখন ফ্রেশন আপ হতে যাব তার মধ্যে যাতে এই পুরো ব্যাপারটা হয়ে যায়। আর আমি ফ্রেশ হয়ে এসে স্নান পুজো সেরে, মানে এটা আমি করি আর, তো আমি যেটা করি সেটাই বলছি। তো আমি ফ্রেশ হয়ে স্নান পুজো করে নিই, ততক্ষণে জুসটাও এক্সট্রাক্ট হয়ে যায়, আর তারপর খালি পেটে ওটা আমি খেয়ে নিই। তারপর আধ ঘন্টা পর তো একটা গ্যাপ দিতেই হয়, যেমনটা তোমাদের একটু আগে বললাম, আধ ঘন্টার একটা গ্যাপ দেবো, আর তারপর আমি ব্রেকফাস্ট করবো। তো এই হচ্ছে আমার গ্রিন জুসের রেসিপি। এটা তোমরা মনে রাখো, কাজের জিনিস কিন্তু। স্কিন খুব ভালো থাকে, চুল খুব ভালো থাকে যখন আমরা, মানে এটা যদি আমরা প্রত্যেক দিন ইনক্লুড করি না, তাহলে অটোমেটিক্যালি স্কিন, চুল এগুলো ভালো হতে বাধ্য। আমি কিছুদিন হলেও শুরু করেছি, এরকম না যে আমি সারা জীবন ধরেই এটা করে আসছি, তা নয়। কিছুদিন হলো আমি সিরিয়াস হয়েছি এই ব্যাপারটাতে। মাঝখানে তো অনেক আপস অ্যান্ড ডাউনস গেল, আবার কনসিস্টেন্সি ব্রেক হয়ে গেছে আমার, বাট আবার ওই আমি যেটা সবসময়তেই বলি যে হাল ছেড়ো না বন্ধু, নেভার গিভ আপ। আবার শুরু করেছি, চেষ্টা করি, দেখা যাক কত দূরে এগোতে পারি। এই দেখো, তোমাদের বলছিলাম না আমি ছেঁকে নিই, তো এইটা হচ্ছে সেই স্ট্রেনারটা, আর এই একটা স্টিলের বাটির মধ্যেই আমি ছেঁকে নিই। এই ছেঁকে নেওয়া, এখন তো এটা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো এরকম এই পাল্পটা থেকে যাবে, এর মধ্যে কিচ্ছু নেই, পুরো শুকনো খটখটে হয়ে গেছে। আর এটা মোটামুটি আধা গামলা মতো, এটা ছোটো একটা গামলাই বলা যেতে পারে, তো এই আধা গামলা মতন হয়। এটা আমি আর রাজীব ভাগ করে খাই। হ্যাঁ ঠিকই ধরেছো, এখন রাজীবকেও আমি এটা খাওয়াচ্ছি। হ্যাঁ, ওর হেলথ ভালো হবে, আমি একা স্বাস্থ্য উদ্ধার করবো, তা কি হয় বলো? তো সেই জন্য আমি রাজীবকেও খাওয়াচ্ছি। ও করলা খায়, ও করলার রস ছোটোর থেকেই খেতে, ও ভালোবাসে খেতে, তা আমি সব কিছু মিলিয়ে ওকে দিয়ে দিই, ও খেয়েও নেয়, এটাই হয়। আমার তো গ্রিন জুস খাওয়া হয়ে গেল, এবার দেখি রাজীব কখন ওঠে। ও উঠবে, ফ্রেশ হবে, তারপর ওকে ওটা দেবো। এই হচ্ছে রাজীবের পোর্শনটা, ও ফ্রেশন অফ হয়ে গেছে, এবার যাই ওকে দিয়ে আসি। রাজীব, এ নাও, এটা খেয়ে নাও তো। সেদিমা এসে গেছে, ও রান্না করছে, তো আমি ভাবলাম 9:30 যখন বেরিয়ে গেছে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। গ্রিন জুস খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে রাজীবের, আমার তো হয়ে গেছিলো, ওরও হয়ে গেছে, অনেকটা সময় হয়েও গেছে। তো এবার চট করে দিয়ে দেবো ব্রেকফাস্টটা, আর আমিও খেয়ে নেবো। তো রাজীবের ব্রেকফাস্টে আজকে আছে বুলেট টি, যেটাও খায় নর্মাল দুধটা, তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে, আর আছে ওই আমন্ড কিশমিশ আর ডিম সেদ্ধ। রাজীব আবার ও নর্মাল ডায়েটে ফিরে এসেছে, আজকে থেকেই সেটা শুরু হলো, দেখা যাক কতদূর হয়। সব কাজ সেরে এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, এখানে না খুব সুন্দর হাওয়া দেয়, আমাদের বারান্দাটাতে এত হাওয়া পেতাম না আগে। এখন শিফটিং তো কিছুই শুরু হয়নি, এখনও কাজ চলছে, বাট মাঝে মাঝে এখানে এসে দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। আর ভিতরে কাজও হচ্ছে, ওগুলো একটু দেখাও হয়।
রাজীব তো পেরে ওঠে না, ওর তো অফিস চলছে, অফিস বাদ দিয়ে ওর পক্ষে একেবারেই পসিবল না এগুলো দেখা। তো ওই আমাকে বেশিরভাগ সময়টা এখানে কাটাতে হয়, মানে ওদিকে মানে আমার যে কুকুর রান্না করে চলে যায়, ব্রেকফাস্ট হয়ে যায়, সব কিছু সেরে ভাত টাত মোটামুটি রেডি করে তারপর আমি এখানে চলে আসি, একটু দেখাশোনা করি। ওই যেমনটা বলেছিলাম না আগে, যে একটু দেখাশোনার মধ্যে না রাখলে না কাজগুলো অনেক ডিলে হয়ে যাচ্ছে। আজকে 4 দিন কাজ চলছে, মানে এমন কিছুও কাজ না, কিন্তু ওই যা হয় আর কি, মানে রাজীব সময় দিতে পারছে না তো ওইটাই হয়ে গেছে মুশকিল। তো যাই হোক, এখন প্রায় কটা হবে, এখন ওই 2টা হবে। তো মাদের তো আমি মাঝখানে একবার গিয়ে খাবার দিয়ে এসেছি, ওরা খেয়ে নিয়েছে। তো এখন গিয়ে আমরা খাবো, আমি আর রাজীব একটু খেয়ে নেব। আজকে ইচ্ছা আছে একটু ম্যাঙ্গো স্মুদি খাবার, মানে ওই ওটস আর ম্যাঙ্গো এই দুটো দিয়ে মিক্স করে বানিয়ে নেব। তো দেখি, ঠান্ডা ঠান্ডা একটু খেতে ইচ্ছা করছে, আর এই গরমে ওটসের খিচুড়িটা আর খেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে বানাতে না খেতে। তো ওই স্মুদি বানিয়ে নেবো, ওটসটাও খাওয়া হবে, যেটা এখন মানে ডিনার আর লাঞ্চ দুটোতেই মোটামুটি রাখার চেষ্টা করছি। তো ওই খেয়ে নেবো আর কি, মানে মা আর সাবিনার হয়ে গেলে আমি নিশ্চিত, আমাদেরটা যদি একটু 1 ঘন্টা 15 মিনিট দেরিও হয় অসুবিধা হয় না। দেরি হওয়ার কথা নয়, আসলে আমি খাওয়াটা খাই দাঁড়িয়ে থাকি, ওই জন্যই দেরি হয়ে যায়। যাই হোক, এখন যাই। অনেকক্ষণ ছিলাম এখানে, আমি আর ক্যামেরা অন করিনি তখন, আমি যাই লাঞ্চের আগে একবার তোমাদের সাথে দুটো কথা বলে নিই, তারপর গিয়ে আবার লাঞ্চের ব্যবস্থা। স্মুদি। One eternity later. অফিস শেষ করে আমি আর রাজীব একটু বেরোলাম, কিছুই না, একটা স্পিন নেব, একটু কফি খাবো, দ্যাটস ইট। একটুখানি মানে অ্যাকচুয়ালি অনেক কিছু চলছে জানো তো, এই জন্য মাথাটা একটু ফ্রেশ করা, একটু ক্লিয়ার করা খুব দরকার আমাদের, এই জন্য একটু বেরোলাম। রাজীবকে বললাম একটু চলো, অফিস যখন হয়ে গেছে একটু চলো একটুখানি ঘুরে আসি। আমি আর নামিনি জানো তো, আসলে এবারই ওবারই এত করতে হচ্ছে না, যে মানে ভীষণ পা ব্যথা করছে আমার। তো সেই জন্য রাজীবকে বললাম যে আমি বসছি, আর যাও একটু কফি নিয়ে এসো, সে একটু গরম গরম কফি, আর কিছু করছে না। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আসলে সন্ধ্যাবেলা একটুখানি বৃষ্টিও হলো, বাট ভালোই লাগছে। মানে এক কষলাও না হওয়ার মতনই, বেরিয়ে দেখি শুকনো, মানে ওই একটুখানি জায়গায় হলো আর একটুখানি হলো না, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, তাই একটু কফিটা খাই। এই আমার কফি এসে গেছে, গরমা গরম কফি, রাজীবেরও কফি। আজকে ফর আ চেঞ্জ রাজীব কফি খাচ্ছে, চলো এটাকে এনজয় করা যাক। এই জাস্ট বাড়ি ঢুকছি, রাজীব তো আড্ডা মারতে গেল, ও ঘুরে ফিরে আর একটু পরেই ঢুকবে, আমাকে নিচে ড্রপ করে দিল, মানে গেটের সামনে, ও গাড়ি নিয়েই বেরিয়ে গেল আর কি। তো আমি বাড়ি ঢুকছি, এবার যাই, গিয়ে আবার রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে, যদিও এখন অনেক দেরি আছে ডিনারে, বাট প্রিপারেশনটা করে রাখবোই আর কি।